সামনের সম্পূর্ণ বাড়িটি আমার নানুর বাড়ি। সো আজকে আমি দেখাবো আমার নানুর কতগুলো খেজুর গাছ আছে। আর আসুন দেখা যাক তাহলে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার নানুর বাড়িতে কয়লা বিদ্যুৎটি সম্পূর্ণ দেখা যায়। আমার নানুর বাড়িতে কয়টি খেজুর গাছ আছে আজকে আপনাদেরকে দেখাবো। অনেকগুলো খেজুর গাছ ছিল, তবে এখনও আছে অনেকগুলো। দেখেন এই একটা খেজুর গাছ একবার কেটেছিল গত বছর, কিন্তু আবার কাটেনি রসের জন্য। অবশ্যই এরপর একটা দেখেন, এটা দেখেন এই পাশে আছে দুইটা তিনটা আছে একসাথে। দেখেন এটা এখন নতুন করেছে রসের জন্য। এরপর দেখেন এইটা দেখেন কতগুলা খেজুর গাছ আছে, কত সুন্দর দেখেন গাছগুলা। খেজুর গাছ বলে কথা। আর এটা খুবই লম্বা একটা আছে, দেখুন এটা খেজুর গাছ কত সুন্দর লাগতেছে। আমার নানুর বাড়ি হচ্ছে বঙ্গোপসাগরের পাশাপাশি, বেশি না, বঙ্গোপসাগর থেকে আধা কিলোমিটার পূর্ব দিকে। কত লম্বা খেজুর গাছ। এই একটা দেখুন, এগুলোতে প্রচুর পরিমাণ রস পাওয়া যায়। একদিনে প্রায় 1-2 লিটারের কাছাকাছি রস পাওয়া যায়। আর এরপরে তো খেজুরে আছে। এরপরে দেখেন এই একটা, এটা কিন্তু এবারের জন্য কি কাটা হয় নাই, অবশ্যই সামনের বছর কাটা হবে। দেখুন আমার নানুর বাড়ি বলে কথা। এই আরেকটা দেখুন, খেজুর গাছের শীতকালকে আকর্ষণীয় করতে খেজুর গাছের ভূমিকা অপরিসীম। খেজুর গাছ মানেই তো শীতকালের আবাস। দেখুন এই একটা, আর এটা তো দেখুন কতগুলো আছে, কত সুন্দর লাগছে। যেমন পাখি রস খাচ্ছে, দেখেন একটু। এরপরে চলুন, আরও দুইটা আছে বাকি, অনেকগুলো আছে, দেখা যাক। এই যে দেখুন খেজুর গাছ কত সুন্দর লাগতেছে। এটাও এবার বছর কাটা হয়নি, অবশ্যই আগামী বছর কাটা হবে। এটা দেখুন, এটাও গত বছর কাটেছে, এবারে কাটাও হয়নি। এটা দেখুন কত সুন্দর গাছ। এটা দেখুন কতগুলো আছে। অবশ্যই কয়টা আছে কমেন্ট করে গুনে জানাবেন। তুই তো আনা ভরব। এরপর এটা দেখুন, এইটা একটা আছে, আর ওইদিকে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার নানুর বাড়িতে 3টা ডাব গাছ আছে। দেখুন নারকেল গাছই বলা যায়, কত সুন্দর 3টা। প্রচুর নারকেল ধরে, চিকন হলেও ফলন কিন্তু বেশি হয়। আচ্ছা এদিকে তো পারিজাম দেখতেছেন। ইন্টারেস্টিং দেখেন বড়ই গাছ, অনেকগুলো বড়ই গাছ আছে। এদিকে দেখেন একটা খেজুর গাছ, বড়ই গাছ, পেয়ারা গাছ, অনেকগুলো আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার নানুর বাড়ি থেকে সম্পূর্ণ কয়লা বিদ্যুৎটি দেখা যায়, যেটি বাঁশখালী কয়লা বিদ্যুৎ নামে পরিচিত, সেটি সম্পূর্ণ দেখা যায় আমার নানুর বাড়ি থেকে। এটা হচ্ছে আমার নানুর বাড়ির পুকুর, খুবই সুন্দর আমার নানুর বাড়িটা। খেজুর গাছে ভরা, বিভিন্ন ধরনের বাঁশ, তারপরে হচ্ছে পেয়ারা গাছ, আমলকি গাছ, বড়ই গাছ, খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছ, ফলের গাছ দ্বারা বড়। তা আছে পাড়িতে মাছ, একটা বড় পুকুর আছে। অনেক সময় বরকি দিয়ে মাছ ধরছি, জাল দিয়ে। দেখেন পাশে জমিন হাঁসের, খুবই সুন্দর। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আমার নানুর বাড়ি। বেশি না, আধা কিলোমিটারের চেয়ে কম হবে। আরও গেলে বঙ্গোপসাগর দেখতে পারবেন। হয়তো এখন কোনো একদিন দেখাবো আবারও। নানুর বাড়িতে যদি খেজুর গাছ থাকে তাহলে নানুর বাড়ি যে আনন্দ সেটি সম্পূর্ণ উপভোগ করা যায়। শীতের মৌসুমে যদি খেজুর গাছের রস যদি আপনি নানুর বাড়িতে পেয়ে যান, তাহলেই মামার বাড়ির রসের হাড়ি যে প্রবাদটি আছে সেটি সম্পূর্ণ ব্যক্ত করতে পারবেন। আচ্ছা আমার মামাতো বোন তো ভিডিওতে আসতে চাইলো, তাই নিয়ে আসলাম।